সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁওর পক্ষ থেকে হিসাব বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয়ের ছাত্রীদের স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে আছো, লেখাপড়া করছো। তোমাদের এই পড়াশোনা এভাবে চালিয়ে যেতে হবে, কোনো বিকল্প নাই আপাতত। সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করো, ফোন করো, আমরা তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এর আগে পড়েছিলাম আর্থিক অবস্থার বিশ্লেষণ, আর্থিক বিবরণ বিশ্লেষণ কীভাবে করে, কি কি এলিমেন্টস বা টুল দিয়ে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিশ্লেষণ করা যায়। আমরা আজকে একটু নতুন আঙ্গিকে পড়াশোনা করব, সেটা হলো উৎপাদন ব্যয় হিসাব কাকে বলে। এটা দেখি তোমাদের বইয়ের 7ম অধ্যায়, এটা সেই অধ্যায়ে বলা আছে যে কস্ট অ্যাকাউন্টিং বা কস্টিং, যেটাকে সংক্ষেপে বলে, উৎপাদন ব্যয় হিসাব আসলে কি। উৎপাদন ব্যয় হিসাব হচ্ছে একটা পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের তার পণ্য উৎপাদন সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নির্ণয় এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহের যাবতীয় কলাকৌশলকে মূলত উৎপাদন ব্যয় হিসাব বলে বা কস্ট অ্যাকাউন্টিং বলে। যেমন ধরো একটা বই, এই বইটা উৎপাদন করতে কত খরচ হয়েছে, এখানে কি কি খরচের কি কি উপাদান আছে। এখানে কাগজ আছে, একটা মলাট লাগানো হয়েছে, বিভিন্ন রঙের মলাট লাগানো হয়েছে, বাধাই করা হয়েছে। এই সমস্ত ব্যয়গুলোকে একত্রিত করে এই বইটার দাম কত পড়বে সেটা নির্ধারণ করবার জন্য যে কলা কৌশল, সেটাকে মূলত বলা হয় কস্ট অ্যাকাউন্টিং সংক্ষেপে। তাহলে এখানে পণ্য উৎপাদনের সাথে এটা জড়িত, কোন পণ্য বা সেবা উৎপাদনের সাথে এই আমাদের এই কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব টার্মটি বিশেষভাবে জড়িত। তাহলে আমরা বলতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবা উৎপাদন করে, সেই পণ্য বা সেবা উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহকরণ, শ্রেণীবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নির্ণয় এবং ব্যবস্থাপনার কাজে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহের যাবতীয় কার্যকলাপকে বা কলা কৌশলকে বলা হয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এবারে আমরা একটু দেখি যে হিসাব বিজ্ঞানের আসলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি কি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সংজ্ঞার মধ্যেই বলা হয়েছে যে উৎপাদন সংক্রান্ত তথ্যের সংগ্রহ এবং সংগ্রহ করা, এটা একটা উদ্দেশ্য। সেই সংগৃহীত তথ্যাবলী লিপিবদ্ধ করা একটা উদ্দেশ্য, সংগৃহীত লিপিবদ্ধকৃত তথ্যাবলী আবার শ্রেণীবদ্ধকরণ, সেটা একটা উদ্দেশ্য। পণ্যের মূল্য নির্ধারণ করা একটা উদ্দেশ্য, মুনাফা অর্জন কীভাবে হবে, ভালোভাবে মুনাফা অর্জন করা যাবে সেটা নির্ণয় করাও একটা উদ্দেশ্য। তথ্য সরবরাহ করাও এটা একটা উদ্দেশ্য, যে বিভিন্ন ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য যদি এখান থেকে কোনো তথ্যের প্রয়োজন পড়ে তাহলে সেখানে তথ্য নিখুঁতভাবে সরবরাহ করে ব্যবস্থাপনাকে সহযোগিতা করা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মধ্যে পড়ে। এখন আমরা একটু বলি যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও আর্থিক হিসাব বিজ্ঞান কাকে বলে। আমি কিছুক্ষণ আগে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা দিলাম যে উৎপাদন পণ্য বা সেবা উৎপাদন সংক্রান্ত তথ্যের সংগ্রহ, লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নির্ণয় ও ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের তথ্য সরবরাহ যাবতীয় কার্যকলাপকে উৎপাদন হিসাব বিজ্ঞান। এইভাবে কিন্তু আমরা এর আগেও আর্থিক হিসাব বিজ্ঞান যখন আমরা পড়েছিলাম তখন হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় বলেছিলাম যে অর্থ বা অর্থের মাপকাঠিতে নির্ভরযোগ্য কোনো দ্রব্য বা সেবার দ্রব্য বা সেবার আদান প্রদানের ফলে যে লেনদেনগুলো সৃষ্টি হয় সেই লেনদেনগুলো কারবারি হিসেবে প্রতি সুষ্ঠু, সুন্দর, সুচারুভাবে লিপিবদ্ধকরণ বা শনাক্তকরণ প্রথমে, তারপর লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নির্ণয় এবং ব্যবস্থাপনা তথ্য সংগ্রহের যাবতীয় কার্যকলাপকে বলা হয়তো আর্থিক হিসাব বিজ্ঞান বা হিসাব বিজ্ঞান আমরা বলতাম।
তাহলে হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞানের মধ্যে একটা পার্থক্য দেখা গেল যে যে সমস্ত লেনদেন সেখানে সংগঠিত হয় সেই সংগঠিত লেনদেনগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা এবং লিপিবদ্ধকৃত লেনদেনগুলো থেকে ফলাফল নির্ণয় করা ছিল আর্থিক হিসাব বিজ্ঞানের এক মূল উদ্দেশ্য। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো যে আর্থিক হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞানের মধ্যে একটা পার্থক্য হলো যে একটা উৎপাদন বা হিসাব বিজ্ঞানকে বলা হয় জীবন্ত মানুষের সাথে তুলনা করা হয় যে একটা জীবন্ত মানুষকে সুস্থ ভালো রাখবার জন্য বলে যে তোমার ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে, হ্যাঁ, তোমার ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে, ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন পড়ে। হ্যাঁ, কিন্তু আমরা যে আর্থিক হিসাব বিজ্ঞানে যে আলোচনাগুলো করেছি সেই আর্থিক হিসাব বিজ্ঞানে কিন্তু মূলত হলো অনেকটা পোস্টমর্টেমের মতন। এটা মরে যাওয়ার পরে যেমন আমরা কোনো দেহ ব্যবচ্ছেদ করি, ডাক্তাররা কারণ জানতে চায় যে কী কী কারণে তার মৃত্যু হয়েছে, ঠিক একইভাবে আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই যে যা যে সমস্ত ঘটনা ঘটে যায় সেই ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে আমরা ফলাফল নির্ণয় করি, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে এখানে একটা মনে করো যে তোমার কস্ট অ্যাকাউন্টিং এবং কী বলে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে ভালো রাখবার জন্য, উন্নত করার জন্য, তোমার কি বলে যে মোর ইফেক্টফুল করবার জন্য, মুনাফা লাভজনক করবার জন্য, হ্যাঁ, যে অব্যাহতভাবে যে প্রক্রিয়া চালু থাকে সেটা হলো কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন হিসাব বিজ্ঞান। আর আর্থিক হিসাব বিজ্ঞান হলো যে সমস্ত ঘটনা ঘটে যায় সেই ঘটে যাওয়া ঘটনাগুলোর ভিত্তি করে ফলাফল নির্ণয় করা এবং সেই ফলাফল নির্ণয় এবং তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হওয়া, এগুলো হলো আর্থিক হিসাব বিজ্ঞান। তো আমরা এটা মোটামুটি তোমাদের বইয়ে বিস্তারিত বলা আছে, এগুলো বললে তোমরা বুঝতে পারবা। উৎপাদন ব্যয়ের একটু উপাদানগুলো একটু বলি। উৎপাদন ব্যয়ের পণ্য উৎপাদন করতে গেলে প্রথমে কিছু মালামাল লাগে, যেমন প্রত্যক্ষ মাল আছে কিছু পণ্য উৎপাদনের জন্য, কিছু লাগে প্রত্যক্ষ ব্যয় আছে, কিছু কিছু পরোক্ষ ব্যয় আছে। এই প্রত্যক্ষ ব্যয়গুলোর মধ্যে পড়ে যেমন প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল হলো একটা পণ্য উৎপাদন করতে গেলে যে মালটা লাগে প্রথম, যেমন মনে করো একটা ফার্নিচার বা আসবাবপত্র তৈরি করতে গেলে কাঠ লাগে, সেই কাঠটাকে আমরা বলি প্রত্যক্ষ কাঁচামাল আসবাবপত্র তৈরির ক্ষেত্রে। একইভাবে আছে প্রত্যক্ষ মাল আছে আবার। প্রত্যক্ষ মাল হলো প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ কাঁচামাল হলো যেমন আসবাবপত্র তৈরির ক্ষেত্রে বললাম কাঠ, এটা হলো প্রত্যক্ষ কাঁচামাল। আর প্রত্যক্ষ শ্রম হলো বা ডাইরেক্ট লেবার যেটাকে আমরা বলি, সেটা হলো যে কাঠকে প্রসেসিং করে আসবাবপত্র রূপান্তর করতে গেলে কিছু শ্রমিক লাগবে, সেই শ্রমিকদের ব্যয়টাকে বলা হয় মূলত প্রত্যক্ষ শ্রম। আর প্রত্যক্ষ কিছু খরচ আছে, যেমন মনে করে একটা পণ্য আমি যেমন কাঠ যদি কাঁচামাল হয় সেই কাঁচামালটাকে আমাকে পরিবহন খরচ দিয়ে আমাকে কারবারে নিয়ে আসতে হবে বা প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে, কারখানায় নিয়ে আসতে হবে, তাহলে আনতে গেলে আরও কিছু খরচ হবে। এই ধরনের আরও কিছু প্রত্যক্ষ খরচ আছে, যেগুলোকে বলি আমরা যেমন মজুরি, হ্যাঁ, এটা একটা প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে। তাহলে প্রত্যক্ষ ব্যয় আমরা এখানে যদি বলি প্রত্যক্ষ ব্যয় হলো একটা প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম আর প্রত্যক্ষ খরচ। কিছু পরোক্ষ ব্যয় আছে যেটা এই প্রত্যক্ষ খরচগুলোকে প্রসেসিং করে পণ্যদ্রব্যে রূপান্তর করে, যেটাকে আমরা বলি উৎপাদন বা কারখানা উপরে ব্যয়। যেমন কারখানা উপরে, যেমন ধরো একটা পণ্য উৎপাদন করতে গেলে একটা কারখানা লাগবে, একটা নির্দিষ্ট জায়গায় পণ্য উৎপাদন করতে হবে, তাহলে নির্দিষ্ট জায়গায় বা কারখানায় যে পণ্য উৎপাদন করতে হবে সেই কারখানার কিন্তু কিছু ব্যয় আছে। যেমন কারখানার ঘরের ভাড়া থাকতে পারে, ওখানে পানির বিল থাকতে পারে, বিদ্যুৎ বিল থাকতে পারে, গ্যাসের বিল থাকতে পারে, সেখানে তোমার একটা মেশিন থাকতে পারে, সেই মেশিনের অপচয় থাকতে পারে। এ সমস্ত খরচকে বলা হয় একসাথে কারখানা পরিব্যয়। কারখানা পরিব্যয়ের বই একটা তোমার তালিকা আছে, সেই তালিকা দেখে নিতে পারো এক সময়। তারপরে তোমার একটা অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় হলো যে তোমার এই যে পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য উৎপাদন করতে গেলে একটা অফিস স্থাপন করার প্রয়োজন পড়তে পারে। সেই অফিসে একজন হয়তো ম্যানেজার থাকতে পারে, কিছু কর্মরত কর্মচারী থাকবে, কিছু হিসাব রক্ষক থাকতে পারে, অডিটর থাকতে পারে। হ্যাঁ, তাদের পিছনে যে ব্যয়গুলো হবে সেগুলোকে বলা হয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এবারে বিক্রয় ও বন্টন ব্যয়। পণ্যটা কিন্তু বিক্রি করতে গিয়েও কিছু ব্যয় হয়। পণ্যটা যেখানে আমরা বিক্রি করব তাদেরকে যে পণ্যটা পৌঁছে দেওয়া দিতে হতে পারে, বিজ্ঞাপন খরচ হতে পারে, শোরুম খরচ হতে পারে। হ্যাঁ, এই ধরনের ব্যয়কে সাধারণত বিক্রয় ও বন্টন উপরিব্যয় বলে। এই সমস্ত খরচকে একসাথে যোগ করলে কারবার প্রতিষ্ঠান মোট ব্যয় পাওয়া যায়, পণ্য উৎপাদনের মোট ব্যয় পাওয়া যায়। তাহলে
আমরা যেটা দেখলাম যে পণ্য উৎপাদনের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো যদি আমরা মুখস্থ রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা এই সংক্রান্ত অঙ্ক আমরা করতে পারবো না। উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ। 1 নম্বর হলো প্রত্যক্ষ কাঁচামাল, 2 নম্বরে প্রত্যক্ষ শ্রম, 3 নম্বরে প্রত্যক্ষ খরচ, 4 নম্বরে হলো কারখানা পরিব্যয়, 5 নম্বরে অফিস ও প্রশাসনিক পরিব্যয়, 6 নম্বরে বিক্রয় বন্টন ও পরিব্যয়। এইগুলো আমাদের আগে মুখস্থ থাকতে হবে। আমরা যখন আমরা একটা পণ্যের মোট ব্যয় নির্ধারণ করতে যাব, সেখান থেকে বিক্রি বাদ দিয়ে মুনাফা নির্ণয় করতে যাব, তখন আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে কি কি ব্যয় হতে পারে। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, কারখানা পরিব্যয়, অফিস ও প্রশাসনিক পরিব্যয়, বিক্রয় বন্টন ও পরিব্যয়। এই 6টা ব্যয়কে ধারাবাহিকভাবে মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা মোটামুটি অঙ্কটা করতে পারবো যে কোনটা খরচের পর কোনটা খরচ যোগ দিতে হবে। এখন আমরা একটু আলোচনা করি উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে, যে বিবরণীর মাধ্যমে উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানগুলোকে শ্রেণীবদ্ধ আকারে দেখানো হবে। সেই ব্যয়ের বিবরণীর নাম হলো মূলত উৎপাদন ব্যয় বিবরণী। যেমন এখানে আমি বললাম কিছুক্ষণ আগে, যেটা বললাম, এই যে এই খরচগুলো যোগ করলে কোনটা কি হবে, কিভাবে কি অঙ্কটা তৈরি হবে, সেটাকে আমরা যদি একটু উৎপাদন ব্যয় বিবরণীর একটা সংক্ষিপ্ত একটা নমুনা আমরা দিই। উৎপাদন ব্যয় বিবরণী। ব্যয়ের উপাদান সমূহ, বিশদ পরিমাণ। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম, এই দুটো যোগ। এটা প্রত্যক্ষ কাঁচামাল ধরলাম 50,000, এটা 40,000, আর যোগ প্রত্যক্ষ খরচ আছে মনে করো খরচ 10,000, তাহলে অনুমান করলাম 1 লক্ষ টাকা। এটার নাম হলো, এই নামটা হলো মুখ্য ব্যয় বলে। এটা মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যখন আমরা কারখানা পরিব্যয় যোগ দিব, কারখানা পরিব্যয়, এটা মনে করো 30,000 টাকা, তাহলে হলো 1,30,000 টাকা। এটা কেবল উৎপাদন ব্যয় বলে। এটা উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে যখন যোগ দিব আমরা অফিস ও প্রশাসনিক পরিব্যয়, ধরলাম 20,000, আর যোগ বিক্রয় ও বন্টন ব্যয় 30,000, তাহলে হলো 50,000 টাকা। তাহলে এখানে 1,80,000 টাকা, এটা হলো মোট ব্যয়। এটা মোট ব্যয়। এটার সাথে যদি লাভ হয়, তাহলে মনে করো যোগ লাভ, যদি হয় তাহলে লাভটা যোগ দিতে হবে। যেটুকু লাভ করতে 20,000 টাকা যদি যোগ দিয়ে লাভ, তাহলে 2 লক্ষ টাকা যে পণ্যের ব্যয়। এটা বিক্রয় মূল্য, এটা পাবে বিক্রয় মূল্য। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখলেই আমরা মোটামুটি করতে পারবো। কাঁচামাল, যখন আমরা প্রত্যক্ষ কাঁচামাল
যখন আমরা এখানে লিখবো তখন কিন্তু এখানে একটা প্রারম্ভিক মজুদ থাকতে পারে, প্রারম্ভিক মজুদটা যোগ করতে হবে, সমাপনী মজুদ থাকলে বিয়োগ করে দিতে হবে। প্রত্যক্ষ শ্রমের ক্ষেত্রে খুব বেশি সমস্যা থাকবে না, প্রত্যক্ষ খরচের ক্ষেত্রে যদি থেকে থাকে সেটাও সমস্যা খুব কম থাকবে। কারখানা উপরি ব্যয় যখন নির্ণয় করতে তখন আমাদের চিনতে শিখতে হবে কোনগুলো কারখানা উপরি ব্যয় বলে। আমাদের বইয়ে কিন্তু দেওয়া থাকবে যে কারখানা উপরি ব্যয় কোনগুলো। হ্যাঁ, কারখানা উপরি ব্যয় আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তালিকা দেওয়া আছে, সেগুলো একটু জানতে হবে যে কোনগুলো ব্যয়কে কারখানা উপরি ব্যয় বলে। কারখানা উপরি ব্যয়গুলো ব্যাচে এগুলোকে লিখতে হবে এখানে। অফিস ও প্রশাসনিক ব্যয় একইভাবে বাছাই করতে হবে, বাছাই করে লিখতে হবে। বিক্রয় বন্টন ব্যয় ওইভাবে বাইর করতে হবে কোনটা কার মধ্যে পড়বে। তবে তুমি যদি একটা কাজ করো যে কারখানা উপরি ব্যয়ের খরচগুলোকে অফিস ও প্রশাসনের মধ্যে ঢুকাই দিলা কিছু খরচ, আবার অফিস ও প্রশাসনিক ব্যয় কিছু ব্যয়কে কারখানা ব্যয় ঢুকাই দিলা, ঢুকাই দিয়ে তুমি ধরো বিক্রয় মূল্য ঠিকই বাই করলা, এটা কিন্তু হবে, অঙ্কটা হবে, কিন্তু আসলে উদ্দেশ্যটা ব্যাহত হবে। উৎপাদন ব্যয় হিসাব বিবরণী তৈরি করে একটা প্রতিষ্ঠান যেটা জানতে চায় যে তার কোন খাতে কত ব্যয় হচ্ছে, সেই তথ্যের একটা ঘাটতি থেকে যাবে। কাজে এই কাজটা কিন্তু কোনো সময় করা যাবে না, পারতপক্ষে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যে এক খাতের ব্যয় বা এক শ্রেণীভুক্তির ব্যয় যেন অন্য শ্রেণীভুক্তির মধ্যে ঢুকে না যায়। সেটা খেয়াল রাখতে হবে। কাজে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে গেলে তুমি যদি এই সিকোয়েন্সটা মোটামুটি মনে রাখো তাহলে কিন্তু মোটামুটি তুমি একটা উৎপাদন ব্যয় বিবরণী যে কোনো সময় ইজিলি করতে পারবা বলে আমার মনে হয়। তো ঠিক আছে, ভালো থেকো সবাই তোমরা, ধন্যবাদ। হ্যাঁ, এটা আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আবার দেখা হবে। খুদা হাফেজ।